ওই যে বললাম বাচ্চারা অনুকরণ প্রিয়। এখন আমরাও কিন্তু বাবা মারাও দেখা যাচ্ছে যে বই থেকে কিন্তু অনেকটা দূরে সরে এসেছি। বাবা মাকে বই পড়তে হবে, বাবা মা বই না পড়লে আমরা কখনো কিন্তু এক্সপেক্ট করতে পারবো না আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু পড়বে। বাচ্চারা কিন্তু কাদা মাটির জিনিস, আমরা যেভাবে গড়ে তুলবো তারা কিন্তু বড় হয়ে সেরকম হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি লাইব্রেরিয়ান ভয়েসের আয়োজনে অভিভাবকদের নিয়ে বিশেষ টক শো সিটিজেন টক এ ড্রিম লাইব্রেরি ফরমাল চাইল্ডের প্রথম পর্বে। আমাদের প্রথম পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাজিয়া আফরিন, লাইব্রেরিয়ান, সহকারী পরিচালক, জেলা সরকারি গ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জ সংযুক্তিতে বিভাগীয় শাখা সরকারি গ্রন্থাগার, রাজশাহী। এবং আজকের পর্বে সঞ্চালনা দায়িত্ব পালন করছি আমি খাদিজা খানম উর্মি, শিক্ষার্থী, স্নাতকোত্তর, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ম্যাম, আমি শুরুতে সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বিস্তারিতভাবে যদি হচ্ছে আপনার পরিচয় এবং ক্যারিয়ার সম্পর্কে কিছু বলতেন প্লিজ। ধন্যবাদ উর্মি। আমি সাজিয়া আফরিন, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জ। আমি সংযুক্তিতে রয়েছি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার শাখার দায়িত্বে। আর আমার লেখাপড়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগে MSS কমপ্লিট করেছি 2003 সালে, এবং তারপর থেকে আমি গণগ্রন্থাগারে চাকরিতে রয়েছি। আমাদের এটা গণগ্রন্থাগার অধিদপ্তর, মিনিস্ট্রি অফ কালচারের অধীনে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে যে বর্তমান যুগে দেখা যায় যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বা শিশুদের মধ্যেও বই পড়ার প্রবণতাটা অনেকটাই কম। তো এই ডিজিটাল যুগে বই পড়া কিংবা পাঠ্যপুস্তকের বাইরে এসে পড়াশোনা কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করছেন? পাঠ্যপুস্তকের বাইরে এসে পড়ালেখার অবশ্যই প্রয়োজন হয়েছে, কারণ একটা মানে শিশুকে সুষ্ঠুভাবে মননশীলভাবে বেড়ে ওঠার জন্য তার কিন্তু শুধুমাত্র পাঠ্য বই কেন্দ্রিকভাবে লেখাপড়া করাটাই কিন্তু তার জন্য, তার মানসিক বিকাশের জন্য কিন্তু সুস্থ না। তার মানসিক বিকাশের জন্য কিন্তু তাকে বাহ্যিক পড়ালেখা করতে হবে, এবং একটা বই পড়ার মাধ্যমে কিন্তু বাচ্চাদের মানে ছোটরা যেহেতু অনুকরণ প্রিয়, বই পড়ার মাধ্যমে কিন্তু তারা কি হয়, তারা ধৈর্যশীল হয়, সহানুভূতিশীল হয়, এবং তারা আহ পরস্পর সহমর্মিতা গড়ে ওঠে বই পড়ার মাধ্যমে। এবং বই না পড়লে কি হয়, এই যে আমাদের মানে আমরা যে এই সূক্ষ্ম বিষয়গুলো মানে ধৈর্য নিয়ে কোনো জায়গায় ছোটবেলায় বাচ্চাদের ব্যাপারটা, বাচ্চাদেরকে যদি আমরা ইলাস্ট্রেট বুক, অনেকেই মনে করেন যে বাচ্চাদেরকে ছোটবেলাতেই বই দিব, ওরা বইয়ের কি বোঝে। কিন্তু ছোটবেলাতেই যদি আমরা ওদের হাতে বইটা তুলে দিই না, তাহলে কি হবে, ওরা ছোটবেলা থেকে বইটা নিয়ে অভ্যস্ত হওয়ার কারণে দেখা যাবে যে ওরা প্রথমে বই কিছু বুঝবে না, বইয়ের পাতা ছিঁড়বে, বিভিন্ন রকমের ছবি থাকবে। আগেকার দিনের বাচ্চাদের বইগুলোতে কি হতো, বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকতো। যেমন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে ছোটদের বাচ্চাদের বই মানে সংখ্যা পত্রিকা বের হতো, সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকা থাকতো, এবং আগেকার লেখকরা যা লিখতেন তার সাথে কিন্তু তারা বাচ্চাদের সেই লেখার সাথে মিলিয়ে কিন্তু তারা ছবিও আঁকে দিতেন, যাতে তাদের একটা মনের জগৎ সৃষ্টি হয়, এবং সেই মনের জগৎ দিয়ে তারা কিন্তু তাদের কি করতে পারে, তাদের নিজস্ব একটা পরিকল্পনা শক্তি তৈরি হয়। তো এই পরিকল্পনাটা শক্তি তৈরির জন্য অবশ্যই তো বই পড়ার প্রয়োজন রয়েছে। আপনি যদি মানে আমার বাচ্চারা যদি বই না পড়ে, তো তাদের কিন্তু একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা, একটা পরিকল্পনা শক্তি কিন্তু তৈরি হবে না, কখনোই না। জি ম্যাম। ম্যাম, এবার দেখা যায় যে হচ্ছে আপনার শিশুরা বইয়ের তুলনায় ডিজিটাল স্ক্রিনে অনেক বেশি আগ্রহী। তবে এর পিছনে মূল কারণ আপনি কি মনে করছেন ম্যাম? এটার পিছনে একটা কারণ কি জানেন, ওই যে বললাম বাচ্চারা অনুকরণ প্রিয়। এখন আমরাও কিন্তু বাবা মারাও দেখা যাচ্ছে যে বই থেকে কিন্তু অনেকটা দূরে সরে এসেছি। আমরাও কিন্তু মোবাইল নিয়ে যখন বসছি, তখন দেখা যাচ্ছে যে বাচ্চারাও ভাবছে যে আমার পরিবারের সবাই মোবাইল নিয়ে বসছে, তাহলে নিশ্চয়ই আমাকেও। দেখবেন যেই বাসায় কিন্তু বই পড়ার কালচার রয়েছে, সেই বাসায় কিন্তু বাচ্চারাও কিন্তু বই পড়ে। তো ওই যে বললাম, ছোটবেলার জন্মদিনে আমরা 2 বছর থেকে যদি বাচ্চাকে বই উপহার দিই, এবং ঈদেরও উপহার হিসেবে যদি আমরা তাকে বই দিই, এবং এইভাবে বই তাকে পেতে অভ্যস্ত করি, বইয়ের প্রতি যদি তার একটা আগ্রহ সৃষ্টি করতে পারি, তাকে যদি বই মেলায় নিয়ে যায়, বিভিন্ন লাইব্রেরিতে নিয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, তাদের এই ডিজিটাল স্ক্রিনের প্রতি আসক্তিটা অবশ্যই কমে আসবে। এবং সেটা কিন্তু আমাদের পরিবার থেকে সর্বপ্রথম তৈরি করতে হবে। বাবা মাকে
বই পড়তে হবে। বাবা মা বই না পড়লে আমরা কখনো কিন্তু এক্সপেক্ট করতে পারবো না আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু পড়বে। আমাদেরকে যখনই তারা পড়তে দেখবে তখনই সেই বইটার প্রতি কিন্তু তাদের একটা আগ্রহ সৃষ্টি হবে। আমার আম্মু পড়ছেন, আমার আব্বু পড়ছেন, দেখি তো এর মধ্যে কি আছে। তাই তো, আমি তো তাই মনে করি। জি ম্যাম। ম্যাম, আমাদের সমাজে শিশুদের জন্য কি পর্যাপ্ত পরিমাণ পাঠাগার রয়েছে, কিংবা পড়ার জন্য আমরা কি তাদেরকে সেরকম একটা পরিবেশ দিতে পেরেছি কিনা, কিংবা এমন একটি সংস্কৃতি দিতে পেরেছি কিনা যেখানে শিশুরা অন্যদের দেখে পড়ার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠবে, সে সাথে কিভাবে গ্রন্থাগার সঠিকভাবে ব্যবহার করবে সেটা শিখতে পারবে? আচ্ছা, আমি একটা একটা করে উত্তর দিই। আমাদের দেশে পর্যাপ্ত পাঠাগারের কথাটা না। প্রথমে কি, বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে যেভাবে গড়ে তুলি, বাচ্চারা কিন্তু কাদামাটির জিনিস। আমরা যেভাবে গড়ে তুলবো তারা কিন্তু বড় হয়ে সেরকম হবে। এখনো পর্যন্ত কিন্তু স্টিল নাও আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো লাইব্রেরি নেই। এটা কিন্তু খুব দুঃখজনক। লাইব্রেরি নেই। তো আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি আমরা লাইব্রেরি সিস্টেমটা চালু করতে পারতাম, তাহলে কিন্তু ছোটবেলা থেকে তাদের একটা লাইব্রেরিতে যাওয়ার বা লাইব্রেরিতে বই পড়ার একটা আগ্রহ। এবং আপনি যে বললেন যে আমাদের যে সংস্কৃতিটা, আমাদের যে লাইব্রেরিগুলো রয়েছে, আমরা যে পাবলিক লাইব্রেরি, সেই পাবলিক লাইব্রেরিতে এখন কিছু কিডস কর্নার তৈরি করা হয়েছে, কিন্তু এটা খুবই অপর্যাপ্ত। কারণ বাচ্চাদের জন্য যে কিডস কর্নার গুলো প্রয়োজন রয়েছে, বাচ্চারা যেখানে যে আনন্দ, হাসি, খেলার মাধ্যমে লেখাপড়া করবে, তারা নিজেদের মানে মেন্টাল শেয়ারিং করবে, একজন আরেকজনের সাথে শেয়ারিং করবে, গল্প করবে, এবং সেখানে বিভিন্ন রকমের টয়েস থাকবে। এবং শুধু তাই নয়, সেখানকার প্রাকৃতিক পরিবেশটাও হতে হবে কিন্তু মনোরম, যাতে তারা আকৃষ্ট হয় বারংবার সেখানে যাওয়ার জন্য। এই গতানুগতিক চেয়ার টেবিল ওভাবে বসিয়ে রাখলে বাচ্চারা কিন্তু কখনোই সেখানে যেতে চাইবে না। তো আরো এই যে বললাম যে লাইব্রেরির সংখ্যা অবশ্যই অপ্রতুল। এবং লাইব্রেরির সংখ্যা শুধু অপ্রতুলই না, আমরা যারা লাইব্রেরিতে রয়েছি, মানে বিভিন্ন লাইব্রেরি প্রফেশনে যারা রয়েছে, তাদেরকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। এবং অ্যাক্টিভিটিটা বাচ্চাদের প্রতি সবচাইতে বেশি, বাচ্চাদের প্রতি আমাদের বেশি নজরদারি করতে হবে। কারণ তারাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ পাঠক। তারাই কিন্তু আমাদের কি করবে, আমাদেরকে ভালো কিছু উপহার দিবে তারাই। এখনো আমি শুনি আমার ছেলে মেয়েদের কাছে সপ্তাহে একদিন লাইব্রেরি ক্লাস হয়, তাও সেটা 45 মিনিটের জন্য। সপ্তাহে একদিন লাইব্রেরি ক্লাস। তো সপ্তাহে একদিন লাইব্রেরি ক্লাসে যে সেই বাচ্চাটা তেমন কি পড়তে পারে? আবার যে লাইব্রেরিগুলো আমাদের জন্য রয়েছে, দেখা যাচ্ছে যে একটা বাচ্চার স্কুল টাইম কয়টায়? স্কুল টাইম দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্টে যারা পড়ে তাদের 5টার সময় শেষ হচ্ছে স্কুল, দেখা যাচ্ছে লাইব্রেরিটাও 5টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চা যে লাইব্রেরিতে যাবে বা সময় কাটাবে তার কিন্তু সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের সংস্কৃতিতে এরকম চালু করা যেতে পারে যে ছুটির দিনগুলোতে বিশেষভাবে লাইব্রেরির আয়োজন করতে পারা যেতে পারে, যে ছুটির দিনগুলোতে বাচ্চারা সেই লাইব্রেরিগুলোতে যাবে, ব্যবহার করবে। ছুটির দিনগুলোতে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হবে, বিভিন্ন স্টোরি টেলার থাকবে, সেখানে তারা তাদেরকে গল্প বলে শোনাবে এবং তাদের মাধ্যমেই বলবে যে তোমরা কে ভালো বলতে পারো, এসো। তখন এই যে তাদের মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা মানসিক প্রতিযোগিতার সৃষ্টি হবে যে আমাকেও পড়তে হবে, আমাকেও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, তারা কিন্তু বারংবার বইটা পড়বে। এইভাবেই কিন্তু তাদের মধ্যে আস্তে 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 বই পড়ার নেশাটা গড়ে উঠবে। ম্যাম, যদি কখনো এরকম হয় যে আপনার এলাকায় একটি শিশুদের জন্য গ্রন্থাগার স্থাপন করা হয়, সেক্ষেত্রে যদি আপনি ব্যক্তিগতভাবে কোনো ধরনের অবদান রাখার সুযোগ পান, তাহলে ব্যক্তিগতভাবে আপনি সেখানে কি ধরনের অবদান রাখতে চাইবেন? আমার এলাকাতে যদি তৈরি হয়, তাহলে অবশ্যই আমি সশরীরে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। সেটা যদি বাচ্চাদের লাইব্রেরি হয় অবশ্যই। এবং যে বাচ্চাদেরকে নিয়ে বসে তাদের সাথে কাউন্সিলিং এর ব্যাপারটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা সুন্দর কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু পুরো ধ্যান ধারণায় মানুষের পাল্টে যেতে পারে। আমরা যদি বাচ্চাদের শিশু মনে সুন্দরভাবে কাউন্সিলিং করে বুঝাতে পারি, তাহলে কিন্তু এটা বিশাল বড় একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে এই যে আমরা
চিত্রের মাধ্যমে, চিত্রের কথাটা বললাম, লাইব্রেরিতে কিন্তু আমি মনে হয় যে প্রজেক্টরের ব্যবস্থা যদি থাকে, এখনকার উন্নত বিশ্বের লাইব্রেরিগুলোতে কিন্তু সিনেপ্লেক্সের ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে আমরা স্বল্প খরচে আমরা যদি একটা প্রজেক্টরের ব্যবস্থা করতে পারি, সেখানে যদি বাচ্চাদের বিনোদনের জন্য শিক্ষামূলক কিছু গল্প, নাটক এগুলো আমরা দেখাতে পারি বাচ্চাদের, তাহলে কিন্তু তারা কি হবে, তারা সেই লাইব্রেরিটাতে যেতে আগ্রহী হবে। এবং সেখানে কি, সেখানে অবশ্যই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, গাছপালা থাকতে হবে, বা ধরেন যে সেখানে অ্যাকোরিয়াম থাকলো, বিভিন্ন রকমের মাছ থাকলো, সেই মাছগুলো দেখার জন্য অনেক অনেক বাচ্চা দেখা যাবে যে সেখানে অনেক মাছ আছে, আব্বু আম্মুকে বলবো আম্মু চলো তো ওখানে অনেক রকমের রঙিন রঙিন মাছ আছে, একটু দেখে আসি। সেখান থেকেও কিন্তু তারা শিখবে এই মাছটার নাম কি, অমুক মাছটার নাম কি, বিভিন্ন রকমের প্ল্যান্টস রয়েছে সেখান থেকেও তারা শিখবে এই গাছটার নাম কি, অমুক গাছটার নাম কি। তখনই তার হাতে একটা বই ধরিয়ে দেওয়া যাবে, এই বইটাতে বিভিন্ন গাছ সম্পর্কে বলা রয়েছে, বা গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, বা এইটাতেই মাছ সম্পর্কে বলা রয়েছে, কোনটা মিঠা পানির মাছ, কোনটা সামুদ্রিক পানির মাছ। এইভাবেই কিন্তু তাদের মধ্যে একটা বিরাট আগ্রহের তৈরি হবে। ম্যাম, লাইব্রেরি ব্যবহারে শিশুদের জন্য কোন ধরনের সামাজিক বা সাংস্কৃতিক বাধা রয়েছে বলে আপনি মনে করেন? সাংস্কৃতিক বাধা রয়েছে বলতে এই যে আমাদের মনোটনাস শিক্ষা ব্যবস্থা, আমরা কি হচ্ছে এই ছোট্টবেলাতেই বাচ্চা যখন 3 বছর বয়স, 3 থেকে 4 বছর বয়সী, তখন আমরা বাবা মারা এখন অত্যন্ত কনসাস, তারা প্রত্যেকেই চান যে তাদের বাচ্চারাদেরকে নিজের মতো করে তৈরি করতে। বাচ্চাদের উপরে কিন্তু কখনোই আমরা ছেড়ে দিই না। বর্তমান মানে সময়ে এমন একটা সময় দাঁড়িয়েছে যে বাচ্চারা কি হতে চায়, বাচ্চাদের মনের কি ইচ্ছা, সেটা কিন্তু আমরা কখনোই জানতে চাই না। তারা কি হবে, আমরা কিন্তু সবাই পরিকল্পনা করি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে জাজ হবে, এরকম ভাবে আমরা চিন্তা করে তাদের ব্যাগের বোঝাটা, বিশাল ব্যাগের বোঝাটা তাদের কাঁধে ঝুলিয়ে দিই, এবং এই 3 বছর বয়স থেকে 3-4 বছর বয়স থেকে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া শুরু করি, এবং তাদেরকে ওই গতানুগতিক স্কুল থেকে নিয়ে এসে আবার টিচারের সামনে বসিয়ে দিই, তারা পড়ালেখা করে, আবার মানে আবার তাদেরকে সেই টিচার চলে যাওয়ার পরে আবার তাদেরকে নিয়ে নিজেরা বসি পড়াতে। তাদের যে খেলার আরো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু এত আত্মকেন্দ্রিক জীবনযাপন তৈরি হয়েছে যে আমরা কিন্তু পাশের বাড়িতে কি হচ্ছে আমরা কিন্তু জানি না। এতে করে কিন্তু সামাজিক মূল্যবোধও নষ্ট হচ্ছে। আর এখানে আমি একটা কথা বলি, এই যে ডিজিটাল সবকিছুর যেমন একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিকও থাকে। এই যে ডিজিটাল যুগে আমরা যে মোবাইল ফোনটা আমরা হাতে পেয়েছি, দেখা যাচ্ছে যে আমরা একটা ভালো লাগছে না আরেকটাতে স্কিপ করছি, আরেকটা ভালো লাগছে না আরেকটাতে স্কিপ করছি। আমাদের মনের স্থিরতা কিন্তু কমে গেছে, ফিকাল মাইন্ড। আমাদের যখন যেটা ঠিক সেই রকমই কিন্তু বাচ্চারাও হয়ে গেছে। আজকে এটা ভালো লাগছে না, আজকে ওই খেলা করতে ভালো লাগছে, আরেকদিন আরেকটা খেলা। আজকে আমার গান শিখতে ইচ্ছা করছে না, আর 2 দিন শেখার পর আমার আর এটা ভালো লাগছে না, আমি আজকে একটু ড্রামা এতে যাব, বা আমি ডান্স ক্লাসে যাব। তো এই যে ফ্রিকেল মাইন্ড গুলো কিন্তু এইখান থেকে সৃষ্টি হচ্ছে। এই যে আমাদের ধৈর্য নেই, যদি আমরা বই পড়তাম ছোটবেলা থেকে, এখানেও আমি বলবো যে বিশাল বইয়ের ভূমিকা, যদি বই পড়তাম, বই যারা পড়ে ছোটবেলা থেকে আপনারা দেখবেন সেসব বাচ্চারা অনেক বেশি ধৈর্যশীল হয় অন্য বাচ্চার তুলনায়। তারা অনেক বেশি শান্ত হয়, অনেক বেশি ধৈর্যশীল হয়, এবং এটা আমাদের ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। বড় হয়ে এটা কখনোই সম্ভব না। যা বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন আপনি হাজার একটা বই তুলে দিবেন, তারা কিন্তু আর সেই বই পড়া তাদের মধ্যে ধৈর্য থাকবে না। সরকারি বা বেসরকারি সংস্থা শিশুদের জন্য একটি আধুনিক গ্রন্থাগার তৈরি করে, তবে আপনার প্রত্যাশা কি থাকবে? আধুনিক গ্রন্থাগারের সবচাইতে বড় ব্যাপারটা যেটা থাকবে, সবচাইতে আকর্ষণীয় এবং মনোরম ভাবে তৈরি করতে হবে শিশু কর্নার। সেখানে থাকতে হবে বাচ্চাদের খেলার বিভিন্ন টয়েস থাকতে হবে, যেখানে থাকতে হবে প্রচুর আলো বাতাস, এবং সেটা অবশ্যই ন্যাচারাল হলে আরো অনেক বেশি ভালো হয়। বাচ্চাদের জায়গাটা কমপ্লিটলি যদি ন্যাচারাল হয়, কারণ বাচ্চাদের অনেকের অনেক রকমের সমস্যা থাকে, কমপ্লিটলি যদি ন্যাচারাল হয় সেটা আরো ভালো হয়। প্রচন্ড আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, সেখানে অবশ্যই একজন স্টোরি টেলার থাকতে হবে, সেখানে অবশ্যই বাচ্চাদের জন্য একটা মানে রিল্যাক্সের জন্য একটা কর্নার থাকতে হবে, যেখানে বাচ্চারা বেবিসিটার হিসেবেও সেটা ব্যবহার করতে পারে, বা কোনো বাচ্চা সেখানে গেল পড়তে পড়তে তার তার ঘুম আসলো, সে সেখানে ঘুমিয়েও গেল। এই ধরনের নানান রকমের সুযোগ সুবিধা, অত্যাধুনিক যে যত রকমের সুযোগ সুবিধা রয়েছে বাচ্চাদের জন্য, সেই সুযোগ সুবিধাগুলো সেখানে যদি দেয়া যায়, তাহলে কি হবে, তাহলে বাবা মাও কিন্তু সেই লাইব্রেরিতে বাচ্চাটাকে দিয়ে
2-3 ঘন্টা তারাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে, জানি একটা ভালো জায়গায় দিয়ে এসছি, বাচ্চাটা আমার খুব ভালোভাবে থাকবে। এবং সেখানে কি প্রয়োজন, সেখানে কিন্তু খুব দক্ষ সিকিউর কর্মীর প্রয়োজন, সেখানে খুব ভালো কর্মীর প্রয়োজন যারা বাচ্চাদেরকে সুন্দরভাবে ট্যাকেল করতে পারবে, বাচ্চাদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারবে। এবং বাচ্চাদেরকে শেখানোর জন্য কিন্তু সবচাইতে জ্ঞানী মানুষের প্রয়োজন। আমরা কিন্তু বাচ্চাদের ব্যাপারটা হেলাফেলা করে যে কোনো মানুষের হাতে ছেড়ে দিই, কিন্তু বাচ্চাদের ব্যাপারটাতেই কিন্তু সবচাইতে জ্ঞানী বিজ্ঞ মানুষগুলোকে সেখানে দেওয়া উচিত, যারা অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, যারা বাচ্চাদের সাইকোলজি নিয়ে স্টাডি করতে পারেন। আপনার পরিবারের শিশুরা বই পড়ার প্রতি কতটা আগ্রহী? আমার পরিবারের শিশুরা বই পড়ার প্রতি, আমার আম্মা নিজেও প্রচন্ড বই পড়তেন, তিনি হাই স্কুলের শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকে আমার বাচ্চাগুলোকে 2 বছরের জন্মদিন যখন আমি যে কথাটা বললাম, তখন থেকেই আমার আম্মা তাদের হাতে বই তুলে দিতেন। তো তারা ছোটবেলা থেকেই বই পড়ে অভ্যস্ত, তারা ছোটবেলা থেকেই বই পড়ে। এবং তার পরবর্তীতে তারা বই পড়তে পড়তে তাদের তাদের মানে অভ্যাসটা এমন ভাবে দাঁড়িয়ে গেল যে তারা বই পড়ার সাথে সাথে তারা ছবি আঁকা, তাদের গান নাচ শেখা, তাদের খেলাধুলা প্র্যাকটিস, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং বই বই পাঠে তাদের যথেষ্ট পরিমাণে আগ্রহ রয়েছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর শেষে ধন্যবাদ জানাচ্ছি লাইব্রেরিয়ান ভয়েসকে অভিভাবকদের জন্য বিশেষ একটা আয়োজন করার জন্য, এবং আমাদের সাথে কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের ম্যামকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলীকে। আমাদের আপনাকেও আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি ওরাও সবাই ভালো থাকবেন। এবং আমার শেষ আহ্বান, বাচ্চাদের মনটাকে বোঝার চেষ্টা করবেন, বাচ্চাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না প্লিজ, এবং তাদের হাতে বই তুলে। কবিগুরু কিন্তু বলেছেন যে পাঠ্য বইকে আত্মস্থ করতে গেলে অপাঠ্য বইয়ের প্রয়োজন। এটা কিন্তু আপনারা অভিভাবকরা ভুলে যাবেন না। একটা পাঠ্য বইকে আমরা সঠিকভাবে আত্মস্থ করতে গেলে আমাদের অসংখ্য অপাঠ্য বই পড়তে হবে। ধন্যবাদ।